আসসালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আমরা পাইথন প্রোগ্রামে আজকে দেখব ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স কিভাবে ব্যবহার করা হয়? তো আমরা সরাসরি প্র্যাকটিক্যালে যাই। আমরা প্রথমে ইনহেরিটেন্সকে বোঝানোর জন্য একটা প্রথমে ক্লাস ডিফাইন করি। আমি যে ক্লাসটা নেব নাম দিলাম কমন সাবজেক্ট ক্লাস, ক্লোজ করলাম। ক্লাসের আন্ডারে আমি কয়েকটা মেথড তৈরি করব। যেমন একটা হলো বাংলা নিয়ম অনুসারে এর মধ্যে সেলফ প্যারামিটার পাস করব এবং এটাকে যদি আমি আউটপুট নিই প্রিন্ট দেব। কি দেওয়া যায়? কম্পালসরি সাবজেক্ট দিলাম, কম্পালসরি সাবজেক্ট। ওকে, তারপরে আমি আরো একটা দিলাম ইংলিশ। এর মধ্যে নিয়ম অনুসারে আমি একটা সেলফ প্যারামিটার পাস করি। তারপরে এটাকে আমি আউটপুট নেব প্রিন্ট, এটাকেও দেব কম্পালসরি সাবজেক্ট COMPLSO আর কম্পালসরি সাবজেক্ট। ওকে, আমরা যদি মনে করি আরেকটা নিই, আচ্ছা দুইটাই থাক। এইভাবে ইংলিশ ম্যাথমেটিক্স, বাংলা ইংলিশ দুইটা নিলাম, ম্যাথমেটিক্স নিতে পারি। আমরা এখানে আরেকটা ক্লাস তৈরি করি। যেমন আমরা যদি সায়েন্স নামে সায়েন্স, সেক্ষেত্রে ক্লোজ করি। সায়েন্সের আন্ডারে যেসব সাবজেক্টগুলো থাকে তার একটা শর্ট, যেমন ফিজিক্সের কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স ধরলাম যে চারটাকে একটা সেলফ প্যারামিটার দিই সেলফ, এটাকে ক্লোজ করি। তাহলে এখানে আমি আউটপুট কি নেব? প্রিন্ট আউটপুট নেব যে only for সায়েন্স। ওকে, তাহলে কম্পালসরি সাবজেক্ট আমি দিলাম বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স দেওয়া যায় তো আমি দুইটা দিলাম। না, ম্যাথমেটিক্সে দিয়ে দিই এখানে ম্যাথমেটিক্স DFMATS ম্যাথ। তাহলে সেলফ প্যারামিটার পাস করি সেলফ, এটার আউটপুট নেব কি প্রিন্ট কম্পালসরি সাবজেক্ট কম্পালসরি সাবজেক্ট। এইবার যে কাজটা আমি করব, যেমন আমি সায়েন্সকে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তো যারা সায়েন্স পড়াশোনা করবে তারাও তো এই কম্পালসরি সাবজেক্টগুলো পড়াশোনা করবে। তাহলে আমাদের কি করতে হবে? এই কম্পালসরি সাবজেক্টগুলো সায়েন্সের মধ্যে তো দিয়ে দিতে হবে। কন্ট্রোল-C, আমি এখানে সাবজেক্টগুলো কন্ট্রোল-V। তার মানে আমার কোডটা কত বড় হলো? এই জিনিসটা আমাকে আবার লিখতে হলো। আমি যদিও কপি করে দিলাম, কিন্তু জিনিসটা আমাকে লিখতে হবে। যে এই যে কমন জিনিসগুলা, যে জিনিসটা কমন থাকবে, যেমন এই ক্লাসের আন্ডারে কমন সাবজেক্টগুলো আমি তৈরি করে নিলাম। এই জিনিসটা সাবজেক্টগুলো যাতে না লিখতে হয়, সেক্ষেত্রে আমাকে ইনহেরিটেন্সের ব্যবহারটা করতে হবে। ইনহেরিটেন্সটা ব্যবহার করতে হবে। এখন এখানে আমি ইনহেরিটেন্স ব্যবহারটা কিভাবে করব? ওকে, এইবার আমি যে বাংলা, ইংলিশ, ম্যাথ এই সাবজেক্টগুলো সায়েন্সের সকলেই পড়বে। তার মানে আমি যখন এই ইনহেরিটেন্সটা করব হলো কমন সাবজেক্ট, এই ক্লাসটাকে আমি এই ক্লাসের মধ্যে সায়েন্স ক্লাসের মধ্যে নিয়ে আসব। এইবার তার মানে কি বোঝায়? তাহলে কি হবে যে এই যে সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ এবং ম্যাথ, এই সাবজেক্টগুলো আমি সায়েন্সের মধ্যে নিয়ে আসলাম। এবার যদি আমি আউটপুট নিই, এখানে একটা অবজেক্ট তৈরি করি। যেমন আমি সায়েন্সের অবজেক্টটা তৈরি করি, সায়েন্স দিলাম সায়েন্স অবজেক্টটা তৈরি করে নিলাম। এইবার সায়েন্স যখন অবজেক্ট তৈরি করে নেব, আমার এখানে শুধু একটা ফাংশন তৈরি করা আছে, যেমন s.pcbm একটা, এখানে আমি কল করব। তারপরে s.bangla বাংলা,
বাংলাটা কেন লিখলাম, কারণ সেটা তো ইনহেরিটেন্স হিসেবে চলে আসছে। আমি আগে তৈরি করে নিই এস ডট ইংলিশ, তারপরে আসছে কি এস ডট ম্যাথ, MATH, ম্যাথ। ওকে, এবার যদি আমি আউটপুট নিই, আমি আউটপুটটা নিলাম, দেখা যাচ্ছে যে এই যে অনলি ফর সায়েন্সের পিসিবিএমটা এখানে চলে আসছে, তারপরে কম্পালসরি সাবজেক্ট বাংলা ইংরেজি সবগুলাই চলে আসছে। পিসিবিএম অনলি ফর সায়েন্স। আবার আউটপুটটা নিই। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা আমরা কয়টা আউটপুট নিয়েছি। একটা সায়েন্সের অবজেক্টটা আমরা তৈরি করে নিলাম। অবজেক্ট তৈরি করার নিয়ম হলো যে একটা অবজেক্ট নেম দেব, তারপরে ইকুয়াল, তারপরে ক্লাস নেম, সায়েন্স ছিল ক্লাস, আমাদের একটা ক্লাস ছিল সায়েন্স, নাম দিলাম, তারপরে সেই অবজেক্টগুলো আবার সাবজেক্ট ওয়াইজ তৈরি করে নিলাম। তো এই যে আমরা যে কমন সাবজেক্টগুলোকে সায়েন্সের মধ্যে নিয়ে আসলাম, এই বারবার সাবজেক্টগুলো না লিখে যে নিয়ে আসলাম, এটা কি বলা হচ্ছে ইনহেরিটেন্স। অর্থাৎ এই ক্লাস, এটা একটা ক্লাস ছিল, এই ক্লাসের কমন যে বিষয়গুলো ছিল সেই কমন বিষয়গুলোকে আমরা আরেকটা ক্লাসের মধ্যে নিয়ে আসলাম। এই ইনহেরিটেন্স যেটা করলাম, এই যে ক্লাসটা থেকে করা হয় সেটাকে বলা হচ্ছে প্যারেন্ট ক্লাস। এটাকে বলা হবে প্যারেন্ট ক্লাস, PARENTS, প্যারেন্টস ক্লাস। আর যে ক্লাসটা এটা নিয়ে আসা হবে এটাকে বলা হবে চাইল্ড ক্লাস, চাইল্ড ক্লাস। তাহলে আমরা কমন সাবজেক্ট যে ক্লাসটা ছিল এই ক্লাসটাকে নিয়ে আসলাম সায়েন্সের মধ্যে, এখানে এটা হলো চাইল্ড ক্লাস আর এটা হলো প্যারেন্ট ক্লাস। তো ইনহেরিটেন্স নিয়ে আসার ব্যাপারটা হলো যে ক্লাসটাকে আমি নিয়ে আসতে চাই, অনুরূপভাবে আমরা যদি এখানে যদি আমরা যেমন আমি যদি আরেকটা ক্লাস তৈরি করি CLASS ক্লাস, যেমন আমি যদি কমার্স করি CMMER, আর একটা ক্লাস তৈরি করলাম কমার্সের মধ্যে, আমি যদি একটা মেথড দিই, যেমন কমার্সে কি থাকে, কমার্সে থাকে স্ট্যাটিস্টিক্স, তারপরে ম্যানেজমেন্ট, তারপরে ফিনান্স ইত্যাদি। তাহলে এইটাকে যে আমি আউটপুট নিলাম, একটা সেলফ প্যারামিটার পাস করি, আউটপুটটা নেব কিভাবে, প্রিন্ট আউটপুট নেব SMF অনলি ফর COMMERC কমার্স। ওকে, তার মানে আমি যদি মনে করি যে এই যে কমার্সের সাবজেক্টটা আমি তৈরি করলাম যে ক্লাসটা, এই ক্লাসটাতে আমি কমন সাবজেক্টগুলো তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে নিয়ে আসবো, এখানে কমন ক্লাসটাকে যে ক্লাসটা থেকে নিয়ে আসবো সেই ক্লাসটা কপি করে আমি শুধু এই কমন যে চাইল্ড ক্লাসের মধ্যে পাস করে দিব। তারপরে আমি এটা যে ক্লাস তৈরি করলাম ক্লাসটা চেঞ্জ করে দিই V, তাহলে এখানে আমি যেহেতু কমার্স এটা সি দিয়ে দিই, সি লুক, আমার কমার্সের যে ক্লাস তৈরি করলাম যে ক্লাসটা, এটার মধ্যেও কিন্তু আমার এই সাবজেক্টগুলো চলে আসবে। এখন যদি আমরা আউটপুট নিই তাহলে কমার্স অনলি ফর, আমার এখানে এটাকে অবশ্যই স্ট্রিং ভ্যালু যেহেতু আমাকে ডাবল কোটেশনের মধ্যে দেব, ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। এবার যদি আউটপুটটা নিই পিসিবিএম তো আমার এই সাবজেক্ট না, দিতে হবে SMF। ওকে, ঠিক করে লিখতে হবে। এবার যদি আউটপুটটা নিই আমার কারেক্ট মেসেজ দেখাবে না ইনশাল্লাহ। এই যে SMF অনলি ফর কমার্স কম্পালসরি সাবজেক্ট বাংলা ইংরেজি সবগুলোই চলে আসছে। আমরা এখানে বাংলা লিখে দিই BANGL বাংলা, এটাকে ইংলিশ ENGLISH ইংলিশ, তারপরে MATH ম্যাথ। ওকে, তাহলে সাবজেক্টগুলো আরও সুন্দরভাবে দেখা যাবে। তাহলে SMF অনলি ফর কমার্স বাংলা কম্পালসরি, ইংলিশ কম্পালসরি, ম্যাথ কম্পালসরি। তাহলে এই ছিল। তাহলে ইনহেরিটেন্স কোনটাকে বলছি আমরা, যে আমরা
প্যারেন্ট ক্লাস থেকে কমন যে বিষয়গুলাকে এখানে আমি একটা সাবজেক্ট দিয়ে দেখাচ্ছি, এটা হতে পারে অন্য কিছু দিয়েও দেখানো যেতে পারে, যে বিষয়গুলো কমন থাকবে সেই কমন যে বিষয় কোডের মধ্যে বারবার না লিখে সেই কমন প্যারেন্ট ক্লাস থেকে আমরা চাইল্ড ক্লাসে সেটাকে অ্যাড করে দেব, সেগুলাকে সংযোজন করে দেব, যেভাবে যে দেওয়ার যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে ইনহেরিটেন্স, অর্থাৎ কমন বৈশিষ্ট্যগুলো আমরা বারবার না লিখে কোডের মধ্যে এটাকে পাস করে দেব। এই ছিল ইনহেরিটেন্সের কাজ। তো আশা করি টিউটোরিয়ালটা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।